বলতেছিলাম মুহতারাম হাজরিন, এই পৃথিবীর জমিনে যারা মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা তাকে কয়েকটি পুরস্কারে পুরস্কৃত করবেন। নাম্বার 1, এই দুনিয়ার জমিনে যারা মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, আল্লাহ তাআলা তাদের এই দুনিয়ার জমিনে সম্মানের চেয়ার দান করে দিবেন। দ্বিতীয় নাম্বার, এই দুনিয়ার জমিনে যারা মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মা বাবার খেদমত করবে, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের ভিতরে বরকত দান করবে। তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে মা বাবার খেদমতের যে সমস্ত লাভ বললেন, ফায়দা বললেন, প্রথম নাম্বার হলো যারা এই দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা তাদের হায়াতের ভিতরে বরকত দান করবে। 2 নম্বর, রব্বুল আলামিন তাকে বালা মুসিবত থেকে হেফাজত করবে। 3 নম্বর, আল্লাহ তাআলা তাকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করবে। যে ব্যক্তি মা বাবার খেদমত করে, মা বাবার খেদমতের ওসিলায় আল্লাহ তাআলা তাকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করবেন। আর 3 নম্বরে হলো যেই ব্যক্তি এই দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে তাকে সম্মানজনক রিজিক দান করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর জমিনে যারা মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা তাকে কয়েকটি পুরস্কারে পুরস্কৃত করবেন। নাম্বার 1, এই দুনিয়ার জমিনে যারা মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, আল্লাহ তাআলা তাদের এই দুনিয়ার জমিনে সম্মানের চেয়ার দান করে দিবেন। দ্বিতীয় নাম্বার, এই দুনিয়ার জমিনে যারা মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মা বাবার খেদমত করবে, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের ভিতরে বরকত দান করবে। তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে মা বাবার খেদমতের যে সমস্ত লাভ বললেন, ফায়দা বললেন, প্রথম নাম্বার হলো যারা এই দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা তাদের হায়াতের ভিতরে বরকত দান করবে। 2 নম্বর, রব্বুল আলামিন তাকে বালা মুসিবত থেকে হেফাজত করবে। 3 নম্বর, আল্লাহ তাআলা তাকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করবে। যে ব্যক্তি মা বাবার খেদমত করে, মা বাবার খেদমতের ওসিলায় আল্লাহ তাআলা তাকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করবেন। আর 3 নম্বরে হলো যে ব্যক্তি এই দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে তাকে সম্মানজনক রিজিক দান করবেন। 4 নম্বরে যে ব্যক্তি মা বাবার খেদমত করে মৃত্যুর সময় ব্যক্তির কালেমা নসিব হয়ে যাবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় শায়িত, জবান থেকে কালেমা উচ্চারণ হইতেছে না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়িয়ে রাসূলুল্লাহর দরবারে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান থেকে কালেমা বের হচ্ছে না, আপনি কিছু সাহাবাদেরকে পাঠিয়ে দেন, তারা যেন আলকামার কালেমার তালকিন দেয়, কালেমা পড়ানো যেন তাকে শিক্ষা দেয়, সে যেন মুমূর্ষ অবস্থায় কালেমা পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম
3-4 জন সাহাবাকে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিমা তালকিন দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। হযরতে আলকামার কাছে যে তারা কালিমা পড়তেছে, কালিমা তালকিন দেয়, কিন্তু হযরতে আলকামার জবান থেকে কালিমা বের হয় না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে রাসূলুল্লাহর দরবারে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান থেকে কালিমা বের হয় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ভাই বিলাল, আলকামার কি আব্বা বেঁচে আছে নাকি মা বেঁচে আছে নাকি? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হযরতে আলকামার বাবা বেঁচে নাই, হযরতে আলকামার মা বেঁচে আছে। রাসূলুল্লাহ বললেন, ও বিলাল, তুমি যাও আর আলকামার মাকে আমার সালাম বলো, সে যেন আমার দরবারে এসে আমার সাথে সাক্ষাৎ করে, আর তিনি যদি না আসতে পারেন তাহলে আমি রাসূলুল্লাহ তার সাথে গিয়ে সাক্ষাৎ করব। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আলকামার দরবারে গেলেন, আলকামার মার দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আলকামার মাকে দাওয়াত দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সাক্ষাৎ করার জন্য নির্দেশ করেছেন। আপনি যদি অসুস্থ থাকেন, যদি আপনার কোনো ওযর থাকে, আপনি না যেতে পারেন, তাহলে রাসূলুল্লাহ আপনার দরবারে আসবেন। আর আপনি যদি যেতে পারেন তাহলে আমার সঙ্গে চলেন। হযরতে আলকামার মা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, ও আলকামার মা, তোমার আলকামা কেমন ছেলে ছিল? হযরতে আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা তো অনেক ভালো সন্তান ছিল। সে আপনার সঙ্গে জিহাদের ময়দানে কাফের বেঈমানের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করে তাদের বিরুদ্ধে জিহাদ করেছে। আমার আলকামা অনেক দান সদকা করত, নফল নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, অন্যান্য সাহাবীদের তুলনায় অনেক বেশি দান সদকা করত। রাসূলুল্লাহ বললেন, ওগো আলকামার মা, আমি জিজ্ঞেস করি আপনার সন্তান আপনার কাছে কেমন ছিল, আপনার সাথে ভালো ব্যবহার করতো কিনা? হযরত আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান সব দিক থেকে মোটামুটি ভালো ছিল, কিন্তু কয়েকটা জায়গায় আমার সন্তানের কিছু দোষ ছিল। যার ভিতরে একটি দোষ ছিল, সে আমার সন্তান আলকামা, সে আমার উপরে সে তার বউকে প্রাধান্য দান করত। আমি মায়ের কথা না শুনে সে বউয়ের কথা শুনতো বিভিন্ন জায়গায়। এজন্য আমি মা হিসাবে কিছু কিছু ক্ষেত্রে আমি আলকামার উপরে নারাজ হয়ে যাই, অসন্তুষ্ট হয়ে যাই। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, ওগো আল্লাহ, আমার আলকামা আমার কথা শুনে না, সে তার বউয়ের কথা শুনে আমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, বেদনা পৌঁছায়। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, যে আলকামা যে সন্তান আমাকে এই দুনিয়ার জমিনে কষ্ট দেয়, এ আমার আলকামাকে তুমি আখিরাতের জিন্দেগিতে কষ্টের জন্য তাকে ফায়সালা করে দিও, আখিরাতে তার শান্তি দিও না। আমি এই দোয়া আল্লাহ তাআলার কাছে করেছিলাম। রাসূলুল্লাহ বললেন, ও আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। তোমার সন্তানকে যদি মাফ না করো তাহলে তোমার সন্তানের জবান থেকে কালেমা বের হবে না। হযরত আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমাকে অনেকভাবে কষ্ট দিয়েছে, তার এই কষ্ট আমি এখনো ভুলতে পারি নাই। হযরত রাসূলুল্লাহ বললেন, আপনি কি আপনার সন্তানকে মাফ করবেন না? আলকামার মা বললেন, না, আমি মাফ করতে পারবো না। রাসূলুল্লাহ সাহাবাদেরকে নির্দেশ দিলেন, তোমরা কিছু সংখ্যক কাঠ জোগাড় করো, আর কাঠ জোগাড় করার পরে কাঠের ভিতরে আগুন ধরিয়ে দাও, আর আগুন যে দাও দাও করে জ্বলবে ওই আগুনের ভিতরে আলকামাকে নিক্ষেপ করে দাও। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একথা বললেন, হযরত আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাফ না করার কারণে যদি আমার ছেলে এই দুনিয়ার জমিনে জ্বলন্ত আগুনের ভিতরে তাকে জ্বলতে হয়, আমি মা হয়ে আমার সন্তানের এই কষ্ট, এই দুঃখ আমি সহ্য করতে পারবো না। আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম।
হযরত আলকামার মা তার জবান থেকে মা শব্দ উচ্চারণ করতে দেরি হয়েছে, আর আলকামার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ হইতে দেরি হয় নাই। এজন্য প্রিয় ভাইরা আমার বলতেছিলাম, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার কারণে কিছু কিছু পুরস্কার দান করেন। তার ভিতরে ছিল মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বরকত দান করেন, মা বাবার খেদমত করলে বালা মুসিবত থেকে হেফাজত করেন, মা বাবার খেদমত করলে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন, মা বাবার খেদমত করলে মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করলেন, হযরত জিবরাইল আমিন তাকে জান্নাতে ভ্রমণ করাইতেছেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের ভিতরে কোথা থেকে যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছেন, কোথা থেকে যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ রাসূলুল্লাহর কর্ণপ্রহরে পৌঁছাচ্ছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, জান্নাতের ভিতরে আমি আসার আগে অন্য আবার কি আসলো? হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে ইতিপূর্বে কেউ আসে নাই, এখনো পর্যন্ত আসে নাই। এই জান্নাতের ভিতরে আপনি সর্বপ্রথম এসেছেন, সর্বপ্রথম দাখিল করেছেন, প্রবেশ করেছেন। রাসূলুল্লাহ বললেন, তাহলে জান্নাতের ভিতরে যে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কানে আসতেছে, এই তেলাওয়াত কে করতেছে, কোথা থেকে আসতেছে? হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন তেলাওয়াত আপনার সাহাবী হযরত হারিস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তার মায়ের খেদমত করার কারণে, মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তাআলা তার এই খেদমতটা এত বেশি পছন্দ করেছেন, আল্লাহ তাআলা তার কোরআন তেলাওয়াতকে রেকর্ড করে জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার খেদমত করতে হবে, মা বাবার খেদমতের বিকল্প কোনো কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে একজন বুড়ো লোক আসলেন, বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন, গায়ের থেকে চাদর খুলে বিছাইয়ে দিলেন, বুড়ো লোকটাকে বসতে দিলেন। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। বিশ্ব নবী একজন বুড়ি মাকে দেখে, একজন বুড়ি লোককে দেখে বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন, আবার নিজের গায়ের চাদর খুলে মাটিতে বিছাইয়ে দিলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আমার সাহাবারা, আমি আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন জোটে নাই, যে মায়ের দুধ খেয়ে দীর্ঘ 2-2.5 বছর আমি যে মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, ইনি আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। বিশ্বনবী হওয়ার সত্ত্বেও, বিশ্বনবী হওয়ার পরেও দুধ মাকে কত বড় সম্মান তিনি দান করলেন, কিন্তু আজকে আমাদের জন্মধাত্রী মা, আমাদের পিতা, তাদেরকে আমরা সম্মান করি না, তাদের খেদমত করি না। এজন্য প্রিয় ভাইরা আমার বলতেছিলাম, মা বাবার খেদমতের বিকল্প কোনো কিছু নাই। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ইবাদত করে, এই নামাজ পড়া, আল্লাহ তাআলার ইবাদত করা, গোলামি করা, সব কিছুই বিফলে চলে যায় যদি মা বাবা তার উপরে নাসন্তুষ্ট হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যায়।